ওকে, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো। ওকে। ওকে, তো আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এর গুরুত্ব কি, ফ্রিল্যান্স। ওকে, এখন শোনা যাচ্ছে? তো আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এ আমরা কেন করব, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, সব বিষয়গুলো আলোচনা করছিলাম, তাই না? তো এর মধ্যে থেকে আমার এটা মনে হয়েছে যে ফার্স্টের দিকে আমরা আসলে ইমেল মার্কেটিং দিয়ে যদি শুরু করি, তাহলে মোটামুটি ভালো হয়। অন্যান্য যেমন টপিক আছে, যেমন এসইও আছে, প্লাস ফেসবুক মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, এগুলো আছে। কেন যেন মনে হচ্ছে যে ইমেল মার্কেটিংটা শুরু করলে এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রিচ করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমি প্রথম ইমেল মার্কেটিং দিয়েই শুরু করতে চাচ্ছি। ওকে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে জিনিসটা শিখবো, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা আসলে কি জিনিস, আমরা আজকে এই জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিব। ওকে, তো দেখি আমরা একটু। ওকে, তো আমরা আজকে ইমেল মার্কেটিং এর মোটামুটি প্রথম থেকে জাস্ট বেসিকটা দেখব। মানে আমরা দেখা যাচ্ছে এখানে ইমেল মার্কেটিংটা কি এই বিষয়ে একটা মোটামুটি একটা আইডিয়া নিব। ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎটা কেমন, হ্যাঁ, ইমেল মার্কেটিং এর মার্কেটটা কত বড়, ইমেল মার্কেটিং এর চাহিদা কেমন, ফ্রিল্যান্সিং কাজের পরিমাণ এবং মার্কেট প্লেসে এর কম্পিটিটর কেমন, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা এবং এর ক্যারিয়ারটা কেমন, এই পুরা আজকে যে টোটাল ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমরা এই জিনিসগুলোই দেখবো যে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর ভবিষ্যৎ কেমন, এর বাজার কেমন, এর কম্পিটিটর কেমন, পুরা বিষয়গুলো কিন্তু আজকে দেখবো। ইভেন এই যে ফ্রিল্যান্সিং আমরা ইমেল মার্কেটিং শেখার পর আমরা এই যে মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে এর ক্যারিয়ারটা কেমন, পুরো বিষয়টি আজকে পুরো ভিডিও জুড়েই থাকবে। ওকে, লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখবো আসলে ইমেল মার্কেটিংটা কি। একদম সিম্পল ওয়েতে যদি আমরা বলার ট্রাই করি যে ইমেল দিয়ে সাধারণত আমরা যে মার্কেটিংটা করি তাকে সাধারণত ইমেল মার্কেটিং বলে। ওকে, ইমেল তো আমরা সবাই চিনি, সবাই ঠিক মোটামুটি আমাদের একটা একটা ইমেল আইডি কিন্তু সবারই থাকে। সুতরাং ওই ইমেল দিয়ে সাধারণত আমরা যে মার্কেটিং পলিসিটা বলি তাকে কি বলে, ইমেল মার্কেটিং বলে। তো ইমেল মার্কেটিং বলার আগে আমি হয়তো বা এর আগে ক্লাসে ডিজিটাল মার্কেটিংটা বলছিলাম। ডিজিটাল মার্কেটিং কি, কেন ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, সবই আমার আগের ভিডিওগুলোতে আছে। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি এই সম্পর্কে বলা আছে। যদি মনে না থাকে তাহলে আগের ভিডিওগুলো একটু দেখে আসলেই ক্লিয়ার হবে। ওকে, তো আজকে যেহেতু আমরা ইমেল মার্কেটিং শিখবো, ইমেল মার্কেটিং এর মধ্যে আমরা থাকতে যাচ্ছি। তো সহজভাবে যদি আমরা বলার চেষ্টা করি তাহলে ইমেল দিয়ে আমরা যে মার্কেটিং করি তাকেই ইমেল মার্কেটিং বলে। ওকে, এটা একদম সিম্পল কথা বললাম। যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, একটু ডিপ, যেহেতু আমরা একটা ক্যারিয়ার হিসেবে ইমেল মার্কেটিংটা নিব, অবশ্যই এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানা উচিত, তাই না? সেক্ষেত্রে ইমেল মার্কেটিংটা হচ্ছে একটি শক্তিশালী মার্কেটিং চ্যানেল। তাহলে ইমেল মার্কেটিংটা হচ্ছে একটি শক্তিশালী মার্কেটিং চ্যানেল। ওকে, এটি ডাইরেক্ট মার্কেটিং এখানে একটু আমাদের মার্কেটিং করা লাগবে যে এটি ডাইরেক্ট মার্কেটিং কেন। হ্যাঁ, এখানে তিনটা কথা বলা আছে। একটা বলা আছে শক্তিশালী মার্কেটিং চ্যানেল, একটি ডাইরেক্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, তাই না? ওকে, তাহলে আমরা যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, তাহলে প্রথম হচ্ছে শক্তিশালী, অবশ্যই শক্তিশালী হবে। তার আগে আমরা একটু বুঝবো কেন ডাইরেক্ট বলছো, কেন ডাইরেক্ট মার্কেটিং বলছে। আমরা যদি 5 বছর বলবো না, যে 10 বছর আগের যুগে চলে যাই,
তখন আসলে মার্কেটিং পলিসিটা কেমন ছিল, একদম ম্যান টু ম্যান ডিরেক্টলি করা হতো। যেমন একটা পণ্য তৈরি হয়েছে বা একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, ওই প্রোডাক্টটা মার্কেটিং করার ক্ষেত্রে আমরা ফার্স্ট কি করছি, একদম মানে ফেস টু ফেস ডিরেক্ট মানুষের কাছে দেখেছে, ভাই দেখো এই যে আমার একটা প্রোডাক্ট আমি এটা তৈরি করছি, এটা ভালো কাজ করে, একটু ব্যবহার করছি দেখো। এটা কিন্তু আরো 10 বছর আগে কথা বলতেছি, এত ইন্টারনেট এত কোনো কিছু ছিল না। হ্যাঁ, বাট ইমেল মার্কেটিংটা একদম ডিরেক্ট। এই জন্য বলা হচ্ছে কারণ দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা মার্কেট, এক একটা ইমেল আছে। আমি যদি একটা মেইল করি যে দেখো ভাই এই যে আমার একটা প্রোডাক্ট আছে, তুমি আমার প্রোডাক্টটা ইউজ করো, আমার দেখা যাচ্ছে যে এই 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 উপকারিতা তুমি পাবা, একদম ডিরেক্টলি ইন্ডিভিজুয়াল একদম ম্যান টু ম্যান কিন্তু আমরা এটা বলতে পারতেছি, একটা অপশন। আর একটা কি বলছে যে ডিজিটাল মার্কেটিং, অবশ্যই ইমেল মার্কেটিং একটা ডিজিটাল মার্কেটিং। কেন, আমরা একটা ডিজিটাল ডিভাইস ইউজ করছি, ইন্টারনেট ইউজ করছি, প্লাস আমরা কি করছি আমাদের বিভিন্ন তথ্য প্রযুক্তি বিভিন্ন প্রোডাক্টের বা বিপণন প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই ইমেল মার্কেটিংটা ইউজ করতেছি। দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিং হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং। ওকে, আমরা এর আগেও দেখছিলাম যে ইমেল মার্কেটের মধ্যে কি কি আছে, ফান্ডামেন্টাল যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু ইমেল মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর একটা মধ্যে ছিল। এরপর বলছে যে এই ডিজিটাল মার্কেটিং এর একটা ধরন বলছে, হ্যাঁ, যেখানে ইমেল ব্যবহার করে আপনার ব্যবসার পণ্য বা সেবাগুলি প্রচার করা হয়। একদম অর্থাৎ ইমেল মার্কেটিং সাহায্যে কিন্তু একটা বিজনেসের প্রচার প্রচারণা শুরু হয়। এটি আমরা সাধারণভাবে স্পেশাল অফার প্রদান, নতুন গ্রাহক আকর্ষণ অথবা কন্টেন্ট প্রমোট করার জন্য ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি, যদি একটু আমরা বাস্তব রিয়েল লাইফে আসি, আহ, দেখা যাচ্ছে যে তুমি একটা আমাদের সবারই একটা একটা করে জিমেইল অ্যাকাউন্ট আছে, একটু ইনবক্সটা চেক করলে দেখা যাবে ওইখানে যতগুলো নাম আমাদের পার্সোনাল ইমেল থাকে ম্যাক্সিমাম কিন্তু অন্যান্য বিভিন্ন কোম্পানি দখল করে আছে। হ্যাঁ, একদম মানে সবাই কিন্তু একদম পার্সোনালি ইমেল চেক করলে দেখা যাবে যে বিভিন্ন কোম্পানি থেকে প্রমোশনাল কিছু ইনবক্স পাঠাইছে, বিভিন্ন কোম্পানি যাদের প্রচারণা চালাইছে, এগুলো কিন্তু আমরা কখনোই তাদের কাছে যাই না, কিন্তু তারা আমাদের ট্র্যাক করে বের করে তাদের যে প্রয়োজনীয় লিডগুলো দরকার আছে আমাদের মধ্যে, সেগুলো তাদের কোম্পানির প্রমোশন, তাদের কোম্পানির প্রচারণা কিন্তু আমাদের মেইলে আছে। হ্যাঁ, এটা নিজের যদি দেখা যাচ্ছে যখন তুমি নিজের মেইল ইনবক্স চেক করবা তখন দেখা যাবে যে অন্যান্য বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন ধরনের মেসেজ বা বিভিন্ন ধরনের মেইল কিন্তু আসা শুরু করছে। যেমন বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন ই কমার্স সাইট হতে পারে, বা অন্যান্য প্রতিষ্ঠান হতে পারে। যেমন আমরা যখন বিভিন্ন ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট কিনি, ওরা কিন্তু একবার কেনার পরে ধরে ফেলে, হ্যাঁ, যে ঠিক আছে এই লোকটা কিনছে, একে আবার রিমার্কেটিং করা যায়। এরপরে দেখা যাচ্ছে যে কিন্তু প্রায়ই দেখা যাবে যে ওই সাইট থেকে বিভিন্ন সাইট থেকে কিন্তু মেইল আসে যে ভাই আমাদের এই প্রোডাক্টটা ভালো, ইউজ করে দেখেন। ওকে, এরই যদি উদাহরণ দিতে যাই তাহলে আমি একটু পরে, সেটা হলো আমি একটা উদাহরণ রাখছি এখানে ব্যাংকিং সাইট থেকে। যেমন আমার কিছুদিন আগে একটা ইনবক্সে 2-3 দিন আগে একটা মেসেজ আসছে, যেমন কি কার্ড জালিয়াতির বিষয়ে, যে কারো পাসওয়ার্ড দিয়েন না, এই দিয়েন না, সেই দিয়েন না, নিজের পাসওয়ার্ড নিজের কাছে রাখেন, এখানে লিখে নিচে সুন্দর করে তাদের ব্যাংক সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখছে। তাতে কি করছে, তারা কিন্তু তাদের ব্যাংকের প্রমোশনটা ইমেইলের থ্রুতে আপনার কাছে মার্কেটিং করতেছে একদম সহজ উপায়ে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইমেল মার্কেটিং। তার মানে কি বাংলাদেশের ব্যাংক প্রতিষ্ঠানগুলো কিন্তু ইমেল মার্কেটিং করে থাকে। ঠিক আছে, ইভেন আজকে বিভিন্ন বিভিন্ন ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠান কিন্তু ইমেল মার্কেটার হায়ারও করে। ওকে, এরপরে আসি আসলে ইমেল মার্কেটিং এর যে এরিয়াটা কেমন। হ্যাঁ, তো আমি একটা এখানে একটা সূত্র দিয়ে আছে যে statista.com থেকে নিয়েছিলাম। এখানে হলো বিশ্বের সমস্ত পরিসংখ্যান দেখায়, হ্যাঁ, পরিসংখ্যান দেখায়, এবং এই তথ্যগুলো মোটামুটি সত্য, মোটামুটি 99% বলা যায় সত্য। হ্যাঁ, তো এখান থেকে একটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা যখন একটা জিনিস নিয়ে যখন গবেষণা করবো অবশ্যই পিছনে কি ছিল সামনে কি আছে এই বিষয়গুলো দেখানো লাগে। এভাবে আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য। 2020 সালে বিশ্বে ইমেল মার্কেটিং এর মার্কেটটির মূল্য ছিল 7.5 বিলিয়ন মার্কিন ডলার। আর এটা আসলে মূল্যটা কিভাবে নির্ধারণ করা হয় আমি একটু বলি। একটা প্রতিষ্ঠান যখন ইমেলের থ্রুতে বিভিন্ন তাদের পণ্য মার্কেটিং করে, ওইখান থেকে তাদের যে বেনিফিটটা হয় ওইটাই সাধারণত আসলে এই যে ওই মার্কেটিং ভ্যালু হয়। সেক্ষেত্রে 2020 সালে হিসাব করে দেখা গেছে যে 2020 সালে এই যে ইমেল মার্কেটের মূল্য ছিল 7.5 বিলিয়ন মার্কিন ডলার। ওকে, আচ্ছা, এরপরে এরই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে 2027 সালে এই মার্কেটের মূল্য হবে 17.9 বিলিয়ন মার্কিন ডলার। ওকে,
এখন এখান থেকে দেখা যাচ্ছে যে যেমন 2020 সালে প্রথম দিকে ছিল কম, আস্তে আস্তে কিন্তু এটা একদম স্ট্রংলি কিন্তু বাড়তিছে, একদম একদম দেখা যাচ্ছে যে কিন্তু প্রতি বছরে 13.3% হারে কিন্তু বাড়তেছে। সো 2030 সালে দেখা যাচ্ছে যে এই যে মার্কেটটা ভ্যালু হয়ে যাবে প্রায়, হিসাব করে দেখা যাচ্ছে প্রায় 25 থেকে 26 বিলিয়ন মার্কিন ডলারে। হ্যাঁ, সো ডে বাই ডে ইমেল মার্কেট প্লেসের বা ইমেল মার্কেটিং এর ভ্যালু কিন্তু বাড়তেছে। আমরা যদি আরেকটা তথ্য সামনে নিয়ে আসি, সেটা হলো যে এই যে ইমেল ব্যবহারকারী সংখ্যা কেমন। এখন যদি আমরা 2025 সালে হিসাব করি, পৃথিবীতে লোক আছে কতজন, আনুমানিক 800 বিলিয়ন, 800 কোটি এর বেশি আছে মেবি। এই 800 কোটির মধ্যে কি আসলে 800 কোটি মানুষের মধ্যে কতগুলো মানুষ ইয়া করে, ইমেল ইউজ করে। তো আমরা বর্তমানেটা হয়তো জানি না, কিন্তু 2022 সালে স্ট্যাটিস্টিক্স দেখাইছে যে বিশ্বে মেইল ব্যবহারকারীর সংখ্যা 4.26 বিলিয়ন ছিল, 4.26। তখন হয়তো 2022 সালে পৃথিবীর মোট জনসংখ্যার পরিমাণ ছিল 5.97 বিলিয়ন। ওকে, তো এই হিসাবে দেখা যাচ্ছে যে তখন সেই আমলে 2022 সালে, খুব বেশি দিন আগের কথা না, সেখানে মানুষ 6.7 মানে প্রায় 7 বিলিয়নের মধ্যে 4 বিলিয়নেরও বেশি মানুষ কিন্তু ইমেল ব্যবহার করত, যেটা 2026 সালে বৃদ্ধি হয়ে 4.73 বিলিয়ন ব্যবহার হবে। কারণ এই জন্য বললাম আমি, যদি পরিসংখ্যান দিক থেকে বলা যায় যে এখন নর্মালি আমাদের বাংলাদেশে যদি চিন্তা করি, যে আমরা শতকরা কতজন পার্সেন্ট বা কত পার্সেন্ট মানুষ ইয়া ইউজ করে, আমি ধরি টিকটক ইউজ করে, এখানে দেখা যাচ্ছে যে শতকরা হয়তো বা 80%, 70% এরকম কিন্তু হবে। হ্যাঁ, যদি আমরা বলি যে কত পার্সেন্ট লোক হোয়াটসঅ্যাপ ইউজ করে, এখানে কিন্তু খুব বেশি হবে না, সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 57% বা 58% এরকমই দেখায়। হয়তো আমরা দেখাই যে সবাই ইউজ করে, কিন্তু আসলে হয় না। আবার দেখেন, আবার দেখো যে পৃথিবীর দেখা ইতিহাসে ফেসবুকটা আমাদের দেশে হয়তো প্রচলিত, আমেরিকা বা ইউকে এই সমস্ত দেশে কিন্তু আসলে খুব বেশি ফেসবুক ইউজার নাই। হ্যাঁ, আহ, গবেষণা করে দেখা গেছে যে এভারেজ অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করে আসলে মার্কেটিং করা যায়, বাট ওইটার ইউজের বা ওই ব্যবহারকারীর সংখ্যা কিন্তু খুব বেশি না। হ্যাঁ, আমি নর্মালি যদি হিসাব করি, দেখা যাচ্ছে যে আমাদের দেশে যদি প্রশ্ন করা হয় যে মানে ইমেল ব্যবহার করে কত কত মানুষ, দেখা যাবে যে প্রায় মানে মোটামুটি আপনার 90+, হ্যাঁ 90% প্লাস। কারণ সবারই কিন্তু একটা ইমেল আছে, সবারই কিন্তু একটা, দেখা যাচ্ছে কত কত মানুষের 4-5টা করে ইমেল আছে, মানে ইমেল কিন্তু সবারই আছে। কেন আছে? কারণ দেখো, আমরা যখন একটা ফোন ইউজ করি, ফোন বাজার থেকে কিনে নিয়ে আসি, ফার্স্টে কি করতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড দিতে হয়, তারপরে আমাদের ইমো ডাউনলোড দিতে হয়, ফেসবুক ডাউনলোড দিতে হয়, বিভিন্ন অ্যাপস কিন্তু নামানো লাগে, তাই না? এই অ্যাপস নামানোর আগে প্রথমে কিন্তু আমাদের কি লাগে, একটা প্লে স্টোর লাগে। প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই প্রথম একটা কিন্তু মেইল অ্যাড্রেস লাগেই। এখন দেখো যে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, টুইটার, পিন্টারেস্ট, আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে আসলে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব। বাট এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একদম দরজার মাথায়, মানে গেটের সামনে যেটা আছে, ওইটা হচ্ছে আমাদের কিন্তু সবারকে একটা ইমেল লাগবেই। হ্যাঁ, এই জন্যই আসলে মূলত এই ইমেল মার্কেটিংকে বলা হয় ডিজিটাল মার্কেটিং এর কিং। হ্যাঁ, এটা যদি কেউ প্রশ্ন করে যে কেন ইমেল মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিং বলা হয়, জাস্ট এই উদাহরণটা দিতে হবে। হ্যাঁ, কারণ দেখেন একদম ইমেল, আমরা যখন প্লে স্টোরে যাই, একটা ইমেল কিন্তু আসলেই লাগে। মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে ইমেলের গুরুত্ব কিন্তু আমাদের দেশে হয়তো ওরকম প্রচলন নাই, মানে বিশেষ করে বাইরের কান্ট্রিগুলোতে ওরা সকালে বা বিকালে ম্যাক্সিমাম টাইম কিন্তু ওরা আসলে ইমেল চেক করে। হ্যাঁ, তো এই ইমেল ব্যবহারকারী সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, কমছে না। হ্যাঁ, কোনোভাবে কিন্তু কমছে না। এরপরে এই যে এখানে একটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করছে, দিন দিন যে বাড়ছে, জাস্ট ওই একটা পরিসংখ্যান আছে। তো আমি আসলে এখানে স্ট্যাটিস্টিক্স পড়াইতে আসি নাই, জাস্ট দেখানো, কারণ মানুষ আসলে বিশ্বাস করে না যে ইমেল মার্কেটিং নিয়ে আবার কি ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা। আসলে পসিবল, ঠিক আছে। আচ্ছা, এই যে এটাই বোঝানোর চেষ্টা করছে ইমেল মার্কেটিং কেন ডিজিটাল মার্কেটিং এর একটা করা হয়, রাজা বলা হয়, ওইটাই জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি। এরপর এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে ইমেল মার্কেটিং এর আরওআই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে আমি কত টাকা, দেখা যাচ্ছে আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, আমি টোটাল মিলে 136 টাকা ফেরত পাচ্ছি। একমাত্র ইমেল মার্কেটিং এর সাহায্যে এত বেশি রেভিনিউ আর্ন করা পসিবল,
অন্যান্য সেক্টর থেকে 36% রেভিনিউ আর্ন করা পসিবল না। এসইও বলো বা ফেসবুক মার্কেটিং বলো, যাই বলো, 36% কিন্তু আরওআই আসা পসিবল না। হ্যাঁ, তো সে তাহলে কি হলো, ইমেল মার্কেটিং এখনো সবচেয়ে দক্ষ মার্কেটিং চ্যানেল হিসেবে র্যাঙ্ক করা হয়, যা সোশ্যাল মিডিয়া, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং কে পেছনে ফেলে। ওকে, এই পর্যন্ত কি মোটামুটি ক্লিয়ার? হ্যালো। তাহলে ইমেইলের গুরুত্বটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে ইমেইল মার্কেটিং কেন আছে। তো এরপরে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে কেন আমাদের এই সেক্টরে আমাদের জনশক্তির প্রয়োজন আছে কিনা, আমি কিন্তু বলেছি যে 2027 সালে ইমেল মার্কেটিং এর মার্কেট প্লেসটা হবে কত, 17.9 বিলিয়ন, ঠিক আছে, যেটা কিন্তু হ্যাঁ খুবই অনেক বড়। এই দেখেন, এই যে এতগুলো আমাদের যে হ্যাঁ, এত মার্কেট প্লেস, এগুলি এতগুলো মানুষ ইউজ করতেছে এখন, তাই না? তো এই যে প্রত্যেকটা মানুষের কিন্তু আসলে ইমেল, সবাই কিন্তু এখানের মধ্যে এখন চাচ্ছে যে যেহেতু এত মানুষ ইমেল ইউজ করে, তাহলে আমি তো ইমেলের সাহায্যে বিজনেস করতেই পারি। আমি আমার একটা প্রোডাক্টকে ইমেলের মাধ্যমে প্রচার প্রচারণা করতে পারি। বাট একজন মানুষের পক্ষে এতগুলো মানুষকে ইমেল দেওয়া আসলে পসিবল হয় না। যার জন্য একটা প্রতিষ্ঠান সবসময় মাঝখানে একজন লোক খোঁজে যে নাকি ভালো মতো ইমেল মার্কেটিংটা করতে পারে। হ্যাঁ, এই জন্য বিশ্বের বড় বড় মার্কেটিং এজেন্সি আছে, হ্যাঁ, যারা ইমেল মার্কেটার সাধারণত খুঁজে আর কি। ইমেল মার্কেটে খুঁজলে তাদের আসলে ডিমান্ড অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আসলে মূলত কোম্পানিগুলো যখন তাদের খরচ কমানোর চেষ্টা করে এবং বেশি ধরে তারা বিভিন্ন ফ্রিল্যান্সার খুঁজে যারা নাকি এই টপিকটা সম্পর্কে জানে। দেখো, এত বড় একটা মার্কেট প্লেসে এখনো মানে খুবই কম পরিমাণ মানুষ আসলে ইমেল মার্কেটিং সম্পর্কে মোটামুটি জানে আর কি। ওকে, দেখা যাচ্ছে যে ইমেল মার্কেটিং নিয়ে হিউজ একটা পরিমাণ লোক মোটামুটি প্রতি বছর বা প্রতি মাসেই মানুষ প্রতি বছর দেখা যাচ্ছে চেষ্টা করে ইমেল মার্কেটিং মার্কেটিং করার জন্য। সেক্ষেত্রে কিন্তু এই জনশক্তি পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, মানে দক্ষ জনশক্তির যে একটা ঘাটতি, এটা কিন্তু প্রায় প্রতি মাসেই বাড়তেছে। ওকে, কারণ কি, মানুষ আসলে অনেকে জানেই না যে ইমেল মার্কেটিং এর মতো একটা ছোট্ট জিনিস দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায়। ওকে, এরপরে এই ছবিটার সাথে মোটামুটি মনে হয় আমরা সবাই কম বেশি পরিচিত আছি। হ্যাঁ, যেমন ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় যেটা শীর্ষ অবস্থান করতে, সেটা হলো ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। এই ফ্রিল্যান্সিং এই ইমেল মার্কেটিংটা দিয়ে কিন্তু আমরা আসলে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক এই দুইটা টপিকস এর সাথে কিন্তু আমরা মোটামুটি পরিচিত সবাই। হ্যাঁ, এটা আসলে খুবই জনপ্রিয়। তো এই যে ফাইবার, আপওয়ার্ক এগুলো কি কিভাবে এখন করতে হয় এই সম্পর্কে তো ক্লাস আমাদের পরবর্তীতে হবে। বাট এটাই হচ্ছে দুইটা একদম বিখ্যাত সারা পৃথিবী জুড়ে জনপ্রিয় দুইটা মার্কেট প্লেস। এখানে ইমেল মার্কেটিং খুব ভালো একটা সম্ভাবনা আছে। কিভাবে সম্ভাবনা আছে, একটু যদি এই যে এই পিকচারটা আমি দেখি, এই যে এখানে আমাদের তিনটা, হ্যাঁ তিন ভাবে আমি দেখা যাচ্ছে এখানে সার্চ দিয়ে চেষ্টা করছি, তিনটা ক্যাটাগরি। কারণ ফাইবারতে দেখানোর চেষ্টা করছি ইমেল মার্কেটিং বনাম অন্যান্য স্কিল, একটা পার্থক্য দেখানোর চেষ্টা করছি আমি। ফাইবার দিয়ে দেখানো যায়, ফাইবার যেহেতু সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট প্লেস। এখানে আমি লোগো ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন এই ফাইবার সম্পর্কে একটু বলি। এখানে মানুষ তাদের গিগ দেয়, তাদের সার্ভিস দিয়ে রাখে, সাধারণত ক্লায়েন্টরা তাদের কাছ থেকে চয়েস করে নেয়। হ্যাঁ, এখন ওই হিসাবে এই লোগো ডিজাইন ক্যাটাগরিতে প্রায় ফাইবারে 2,81,656টা সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। ফাইবারের মতো মার্কেট প্লেসে এই লোগো ডিজাইন নিয়ে 2,81,656টা কি আছে, সার্ভিস রয়েছে। এই এতগুলো সার্ভিসের মধ্যে থেকে দেখা যাচ্ছে তারা সাধারণত একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে, যারা একটু ভালো পজিশনে তাদের সাধারণত হায়ার করার পসিবিলিটি বেশি। ওকে, এরপর আমি চেষ্টা করছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে দেখানোর জন্য। এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের 182, হ্যাঁ 1,82,365টা সার্ভিস কিন্তু এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে আছে। 1,82,365, একটু অ্যামাউন্ট গুলো মনে রাখার চেষ্টা করবা। এরপর আমি সার্চ দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, যেমন ফেসবুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এগুলো নিয়ে কিন্তু হিউজ সার্ভিস আমাদের ফাইবারে আছে। এখন এজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে আমরা যদি এই সমস্ত লোগো ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এক একটা গিগ বলো বা এক একটা সার্ভিস বলো আমরা দিয়ে রাখি, কিন্তু এই যদি এখানে আমি 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে তোমাকে ঢুকতে হবে। বাট এই 1-2 লক্ষ বা 1 লক্ষের মধ্যে তোমাকে খুঁজে পাওয়া কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ এখানে অনেকেই অনেক ভালো পজিশনে আছে। যেমন আমার যদি একজন ডব্লিউ লাগে, আমি কিন্তু তোমাকে খুঁজে নাও পাইতে পারি, তাদের খুঁজে যারা অলরেডি ভালো পজিশনে আছে, নর্মালি কিন্তু এভাবেই হয়। বাট এইখানে যদি আমরা একটু চিন্তা করি যে শুধুমাত্র আমি যদি দেখানোর চেষ্টা করি যে ইমেল মার্কেটিংটা কেমন, ইমেল মার্কেটিং এর ইয়াটা গুলো কেমন, মানে কতগুলো সার্ভিস রয়েছে আমি দেখানোর যদি চেষ্টা করি। ওকে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে হলো এখানে এইটা আমার ফাইবার অ্যাকাউন্ট। আমি যদি ফাইবার অ্যাকাউন্ট দেখানোর চেষ্টা করি, এখানে আমি জাস্ট ইমেল মার্কেটিং, আমি একজনকে সাপোজ হায়ার করব। তো নর্মালি সাধারণত এখানে হায়ার করতে হয়। আমি প্রথমে লিখলাম ইমেল মার্কেটিং, লিখে যদি আমি সার্চ করি দেখবা যে ইমেল মার্কেটিংটা এটা একটা মেইন ক্যাটাগরি, হ্যাঁ, একটা মেইন টপিক। এই ইমেল মার্কেটিংটা নিয়ে মাত্র 6,000, এখানে তো আমি দেখানোর চেষ্টা করি একটু, মাত্র 6,900টা সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। কতগুলো? মাত্র 6,900টা। ওকে, মাত্র 6,000। এটা কিন্তু মেন একটা শুধু ক্যাটাগরি নিয়ে আছে। ওকে, তাহলে এই সাব ক্যাটাগরি নিয়ে যদি কেউ কাজ করে তাহলে আরো কম হবে, সেক্ষেত্রে 500-600, মানে 500-600 এর মধ্যে দেখা যাচ্ছে যে নতুন অ্যাকাউন্ট খুললে এখানে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া পসিবল, বাট সারা পৃথিবী ঘুরে। বাট এখানে যদি 1 লক্ষ 2 লক্ষ লোক এখানে আগে থেকে অ্যাকাউন্ট খুলে থাকলে এখানে আসলে ঢোকা কিন্তু আসলে পসিবল হতো না, যেহেতু এই 6,000 সারা পৃথিবী জুড়ে মাত্র 6,900+ লোক এখানে আছে। তার মানে এখানে আসলে কাজ পাওয়াটা খুবই ইজি মনে হয়। ঠিক আছে, এখানে আসলে খুব ভালো একটা পসিবিলিটি আছে। আমি নর্মালি অন্যান্য যেমন এর আগে দেখেছিলাম লোগো ডিজাইন নিয়ে একটু দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু আমি আগে থেকে স্ক্রিনশট দিয়ে রাখছি, তারপরে আমি দেখাই। এই যে 1,30,000, কত? 1,30,000 সার্ভিস কিন্তু এখানে রয়েছে, 1,30,000। ওকে, আমি যদি একটু ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে দেখাই বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে দেখাই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে দেখাই, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি, তাই না? তো এখন এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে আমাদের দেখতে হবে যে কোনটাতে আসলে ভালো পসিবিলিটি আছে। এই জন্য আসলে বলা চলে যে কোনটার কম্পিটিশন বেশি, কোনটার কম্পিটিশন কম, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখনই দেখার বিষয়। এই জন্য আমি রেখেছি যে এই যে এই যে আমাদের যে বিষয়টা কম্পিটিশন কেমন, কম্পিটিশন আসলে লো কম্পিটিশন, হ্যাঁ। ইভেন দেখা যাচ্ছে যে আউট অফ মার্কেট প্লেসে অনেক কাস্টমার, আমরা যখন বিডি জবস অ্যাকাউন্ট খুলছি, আমাদের আরো যখন লিঙ্কডইন প্রোফাইল খুলছি, এইখান থেকে আসলে ইমেল মার্কেটিং এর ডিমান্ড অনেক বেশি, অনেক হিউজ পরিমাণ কিন্তু কাজ পাওয়া যায়। সো আমাদের কি করতে হবে? ইমেল মার্কেটিংটা একদম পারফেক্টলি শিখতে হবে। যদি আমরা একটা মাস এখানে ভালোভাবে সময় দিই, আমার মনে হয় ইমেল মার্কেটিং শিখে ভালো একটা আর্নিং করা পসিবল, যদি আমরা ডেডিকেটলি এই টপিকটা নিয়ে শিখতে পারি। ওকে, তাহলে আমরা আসলেই তাহলে ইমেল মার্কেটিং শিখতে চাচ্ছি। তো যেহেতু আছে অনেক বড় হয়ে যাচ্ছে, এত কিছু মাথার মধ্যে যাবে কিনা আমি জানি না। সো আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা ইমেল মার্কেটিং কিভাবে শিখবো, কোন জায়গা থেকে শুরু করব। আর একটা বিষয় আমরা একটু কাজ করবো, যে অনেকে হয়তো মনে করে যে ইমেল মার্কেটিং এর জন্য কি কি লাগবে, আমাদের ল্যাপটপের কনফিগারেশন কেমন লাগবে, আমাদের কোনো কোডিং জানতে হবে কিনা, ফোন দিয়ে হবে কিনা, এই সমস্ত হিউজ কোশ্চেন অ্যাজ এ মেন্টর হিসেবে অনেক স্টুডেন্টের সাথে আমাদের করে। তো তাদের ক্ষেত্রে একটা কথাই আমি বলতে চাচ্ছি যে ইমেল মার্কেটিং এর জন্য আপনার আলাদা কোনো কোডিং নলেজ বা ডেভেলপমেন্টে কোনো কিছু জানতে হবে না, কোনো কোডিং জানতে হবে না। ইভেন অবশ্যই খুব বেশি হাই কনফিগারেশনের ল্যাপটপও লাগবে না, অন্যরকম একটা ল্যাপটপ হলেই হবে, হ্যাঁ। বাট অবশ্যই ফোন থেকে ইমেল মার্কেটিং করা পসিবল হবে না। শুধু ইমেল মার্কেটিং কেন, আই থিঙ্ক আদারওয়াইজ কোনো ডিভাইস থেকে কিন্তু এই দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং করা আসলে পসিবল না। আপনি এত বড় একটা ক্যারিয়ার, নতুন যেটা ক্যারিয়ার ঢুকবেন, আপনি ল্যাপটপ ইউজ করবেন না, আপনার ল্যাপটপ থাকবে আর ফোন দিয়ে, আসলে হয় না। ঠিক আছে, সো আশা করি পুরো ইমেল মার্কেটিং কোর্সটা ঠিকঠাক মতো করবা। আর যে সমস্ত ক্লাসগুলো লাইভ করাবো, প্লাস অনেক সময় আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, এই বিষয়গুলো দেখলে আর মনে হয় ইমেল মার্কেটিং নিয়ে খুব একদম মানে একেবারে তো খুবই হার্ড তা না, আবার যে খুব পানির মতো সহজ তাও না। পানির মতো যদি সহজ হইতো তাহলে তো আরো অনেকেই এই কাজগুলো শিখতে পারে।
বাট এখানে অনেকে অনেকে না আসার পিছনে একটা কারণ আছে। আমি মনে আমার আমি যেটা রিসার্চ করে বের করছি, সাধারণত হয়তো এই জিনিসটা কেউ জানেই না। আমিও জানতাম না একটা সময়, রিসেন্টলি কিছুদিন আগে এই জিনিসটা আমি রিসার্চ করে বের করছি, তাই না? এখন তো রিসার্চ করার আমাদের অনেকগুলো ইয়ে আছে, চ্যাট জিপিটি আছে, তারপরে আমাদের জেমিনি আছে। আমরা ইচ্ছা করলে এই জিনিসগুলো দেখে রিসার্চ করে বের করতে পারি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে পরবর্তী ক্লাসেই পরবর্তীতে আমরা কি কোন জায়গা থেকে শুরু করব, হ্যাঁ, ইমেল মার্কেটিংটা সম্পর্কে আরো একটু কি কি জানতে হবে, কিভাবে কাজ করব, কিভাবে ক্লায়েন্ট পাবো, এই সব বিষয়গুলো নিয়ে মূলত আমরা দেখব। আমি যদি একটু ছোট্ট দেখাই যে আমাদের দেশে ইমেল মার্কেটিং নিয়ে অনেকেই, মানে খুব বেশি না থাকলেও একজন দুজন না, ভালো ভালোই আছে। আমি যদি একটু দেখাই, এখানে নিচের দিকে মনে হয় আছে সাইবার চয়েস ইমেল মার্কেটিং, তাই না? আমি যেটা দেখানোর চেষ্টা করি, ইমেল মার্কেটিংটা এখানে আছে অনেকেই। এই না, এখানে অনেকে গিগ দিয়ে রাখছে, হ্যাঁ, অনেকে প্রত্যেকে এক একজন 353টা অর্ডার কমপ্লিট করেছে এখানে। অনেকেই কিন্তু মোটামুটি এখানে আছে, তাই না? সো এখানে কিন্তু খুব ভালো একটা পসিবিলিটি আছে, হ্যাঁ। এখানে আসলে যদি কেউ মোটামুটি ভালো করে কাজ করে তাইলে হবে, হ্যাঁ। এই যে এখানে আমাদের হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি এক আপু আছে, এখান থেকে অনেক হিউজ পরিমাণ একটা আর্নিং করছে, হ্যাঁ। সে এখন টপ রেটেড সেলার সাইবারে, এখান থেকে সে অনেক টাকা ইনকাম করছে। তো ইনি মাত্র ইনি 10 মিনিট স্কুলের একজন টিচার। সে 2015 সাল থেকে এইগুলো করে, এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার উপর শুধুমাত্র একটা মার্কেট প্লেস থেকে ইনকাম করছে। তার বেসিক হচ্ছে $115, যেটা মাত্র সে 3 দিনই কমপ্লিট করতেছে, হ্যাঁ। সে 3 দিনে দেখা যাচ্ছে যে মোটামুটি $150 ইনকাম করে, মানে 15,000 প্লাস এরকম। তারপরে সবসময় এখনো সে ফুল টাইম ফ্রিল্যান্সার, এখনো সে কাজগুলো করতেছে। তো আমাদের এই যে অনেকে মনে করে যে একজন মেয়ে হিসেবে ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা, মানে উনি একজন উৎকৃষ্ট উদাহরণ। যদি একটু কেউ ডেডিকেটেডলি ভালো মতো কাজ করে, এই সমস্ত সেক্টর থেকে খুব ভালোভাবে আসলে লিড করা পসিবল, হ্যাঁ। সে এখন প্রায় মাসে, আমি হিসাব করে দেখছি, প্রায় মাসে 10 থেকে 12 লক্ষ টাকা উপরে ইনকাম করে, হ্যাঁ। তো আসলে এইগুলো খুবই মানে সে হয়তো আগে থেকে আসছে, সে হয়তো জানে, সে হয়তো রাইট অ্যাপ্রোচে গেছে, হ্যাঁ? সে হয়তো অনেক কিছু করতে পারছে। তো আসলে আমরা যদি একটা বিষয় নিয়ে লেগে থাকি, লেগে থাকার করি, তাহলে আসলে জীবনে অনেক কিছু করা পসিবল। আসলে একটা করে কথা বলতেছি জাস্ট অনুপ্রেরণা দেওয়ার জন্য না, আমি চাচ্ছি যে যদি কেউ ডেডিকেটলি এই যে কোনো টপিক, আমি শুধু যে ইমেল মার্কেটিং বলবো তা না, আরো অনেক অনেক অপশন আছে। ইমেল মার্কেটিংটা বলার এক মতো এটা একটু সহজ প্লাস একটু মানে ট্রিকি আছে। আমার মনে হয় খুব ভালো করতে পারলে আমরা এই জিনিসগুলো ইজিলি দেখা যাচ্ছে রিকভার করতে পারবো। ওকে, তাই এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড থাকবো। ওকে, ওকে তাহলে ঠিক আছে, তাহলে বাই বাই, টাটা।